بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية سبيلها إلى النار. وقد جاء بالخبر عن النبي الصادق الأمر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. نفس البداء لقبرنا أنت ساكن وفيه العفاف والجود والكرم. يا خير من دفنت بالقاع أعظمه وطاب من طيبهن القاع والأكم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا. مني السلام عليكم ما جرى القلم. দোয়া দিয়ে এই কথা শুরু করলাম যে কিতাবে আছে খুতবার যে পড়া হয় খুতবার মধ্যে আছে ওই দোয়া রজব মাসের জন্য শাবান মাসের জন্য। আজকে আপনাদের সাথে জুমার আগে যে ভাষণ দোয়া দিয়ে শুরু করা হয়। আল্লাহুম্মা বলেন সবাই বারিক লানা ফি রজব ওয়া শাবান আমল করতে না চাইলে খালি সনদ তালাশ করে কিতাবে ফিকহের কিতাবে খুতবায় অনেক দোয়াগুলি আছে। আমরা এমনিও দোয়া করি, বাংলাতে করি না, যে সনদ আছে নি আল্লাহ বারিক লানা সনদ তালাশ করে তুমি দোয়া করবেন। বাংলাতে দোয়া করেন যে কোনো ভাষায় করো, যে কোনো ভাবে করো,
আল্লাহ রাব্বুল আলামিন সবাই শুনি ফার্সিতে বলে কিভাবে কি সুরে আমি বলি মগরজ, কিভাবে কি সুরে আমি বলি মগরজ, রীতি নীতি নাই জানি করিতে আরজ। স্বীকার করবো মনের কথা কম। রজব মাস থেকে বরকতের ফয়সালা আরম্ভ, বরকতের দোয়া করা আরম্ভ করবো। শাবান মাসে আরো বেশি বরকত। রমজান শরীফে যাও, মরতে পারলেন না, পারলেন না। কি সুন্দর তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। ইসলামী কালচার, ইসলামের পয়গম্বর ইসলামের আবির্ভাবের আগে যারা মূর্তি পূজা করত এরা একটা রসম বানিয়ে রাখছে। রজব মাস আইলে কুরবানি দিত। আমরা জব দিই ঈদুল আযহা, কুরবানির মাস। আর তারার জবর মাস হইল রজব। হুজুর দেখলে দিতে হইল রজব মাসে কুরবানি দেওয়া। পরিষ্কার ভাবে আল্লাহ রসুল নিষেধাজ্ঞা জারি করে মুসলমানদের জন্য নিষেধাজ্ঞা। এরা গেল ইসলামের ইসলাম রজবিয়া ইসলামের মধ্যে বিধানে কালচার এগুলো নাই। এর পরিবর্তে ইসলামী কালচার ইসলামী বিধান হইল কুরবানির মান সিল হজ্জায় কুরবানি। আবার সাহাবারা জিজ্ঞাসা করে মানুষ কুরবানি কেন দেবো এটা কি? রজবিয়াতে গেল বুঝেই আইল দুর্গা কুরবানি বলে সুন্নাত আমি করবে। তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত, তোমাদের বাবা তোর বাবার সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি দিয়েছেন জিলহজ মাসে 10 তারিখ। ওই সুন্নত জারি করো, জাহেলিয়াতের সুন্নতকে ছাড়ো। সাহাবায়ে কেরাম শিক্ষা করে কুরবানি দেওয়া শিখলে। আবার আল্লাহ রাসূল বলেন কুরবানির সওয়াব জানোনি? এক একটা লোমের পরিবর্তে এক একটা নেকি। খাসি কুরবানি দিলে যতগুলা লোম হইব, গরু কুরবানি দিবা যতগুলা লোম হইব, এক একটা লোমের পরিবর্তে এক একটা নেকি। আপনাদেরকে এই রজব মাসের শেষ ভাগে পৌঁছে আমরা আল্লাহ তাআলা জুমার সময় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। আমরা আপনাদের কাছে আজকে পয়লা সাক্ষাৎ সকলের শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে জমানোর তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার যে ধরনের কাম তোমার দ্বারা যদি হয় তো আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ থেকে বাঁচতে পারবো না আল্লাহ সাহায্য না করলে, ইবাদতিও করতে পারবো না আল্লাহ তৌফিক না। লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন আর কত সংখ্যা পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলার সওয়াব আসমান জমিনের ভিতরে গুদাম নাই, গোডাউন। এটা গোডাউন হলো আদেশের নিচে, এত সওয়াব জায়গা নাই। এত সওয়াব লা হাওলা, সওয়াবের নিতে পারে না, শয়তান দৌড়ে লেবে। লা হাওলা শয়তান দৌড়তো না, তোমার ভিতরে শয়তান।
শয়তান ভাগ্য তোমার নফসে আমার হাতে পারতো না আজানো ডরে পড়তে সবাই নিয়ে একবার না 10 বার আল্লাহ রাসূল বলে ফেরেশতা দৌড়াদৌড়ি শুরু করছে এলা আলোর সওয়াব নিয়ে তুই তো কই দেখা নাই আলুর গুদাম জায়গা নাই আলু আল্লাহ মানুষের জায়গা ফুটো বড় সাহায্য আসমান এর চেয়েও বড় হইল আরশ রব্বিল আরশিল এই জন্য বেশি করে পড়া রাস্তায় ঘাটে গাড়িতে আরো ড্রাইভারের অভ্যাস দেখবেন গাড়িটা উঠে দেবো সাল্লাল্লাহু দিয়া ওই কি কয় সাল্লাল্লাহু বাংলাদেশের ড্রাইভার এইটা করে উদ্যোক্তারে সালাম লিখছে হালাত খারাপ তো ড্রাইভারে উঠে আমি যে করছিল কি এরা কয় সাল্লাল্লাহ তুমি সাল্লাল্লাহু দিতে পারতো না বুঝতে বাপরে ইন্নাল্লাহ ভিতরে ইন্নালিল্লাহ কইলে যতদিন পর্যন্ত কইবা সব ভিতরে হলে লিখতেই থাকবো ওই শিক্ষা কালচার ও মাই গড তোমার লিখে আল্লাহ বুঝে পাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি বাবা মারা গেছে মসজিদে বলে দিয়ে আসছে আজকে আমার বাবা 1 বছর আগে মারা গেছে এই সময় যদি ইন্না লিল্লাহ পড়ে পয়লা দিনের যে সমান সওয়াব এই সওয়াবে আলোচনা করব ঠিক আছে তাই কমেন্ট করো ও বাবা কালচার বদলাইতে হইব ইসলামিক কালচার ইসলামী সভ্যতা সমস্ত দুনিয়ার যত পয়গম্বরদের সভ্যতা কালচার সবরে বাতিল করে দিয়েছে আমাদের প্রিয় নবী ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালচার সৃষ্টি করছে এর চেয়ে উত্তম হইতে পারে তুমি উত্তম মানো আর না মানো এটা স্বীকার করতে হবে সমস্ত বাতিল ভরসা না ভরসা চুল কাটা হোক নখ কাটা হোক ঘর ঝাড়ু দেওয়া হোক সমস্ত কালচার নবী আইবার আগে যা আছে সব বাতিল ঘোষণা দেওয়া দিয়েছে বাতিল এখন তুমি আমল করো ইসলামিক কালচার ইসলামী সভ্যতা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেক মাসের কালচার সুন্নাত আছে 12 মাসে 12 হুকুম আছে আল্লাহ রাসূল শিখাই দিয়েছে এরকম হাদিসের কিতাবে লেখা হয়েছে কোন মাসে কি আমল আমেরিকা থাকো আর বাংলাদেশে থাকো আমল সমান ও বইটা না ও বইটা আমল সমান পাহাড়ে জঙ্গলে সাগরে মানুষ মারা যায় সাগরে মারা যায় পাহাড়ে মারা যায় কেউ সাথে মারা যায় এই সময় বিরিতা কোরআনে কইতেছে আমরা তোমার সাথে দুনিয়াতেও আখিরাতেও চিন্তা করিস না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون রব আমার আল্লাহ জুড়ে বলেন আমাদের রবকে মুখে বলছে খালি মুখে না প্রমাণ করে দিয়েছে আমার রবকে আল্লাহ
খায় না, সুদ খায় না, ঠকাঠকি করে না, মিথ্যা কথা বলে। পাল্লাওয়ালা আল্লাহ তুমি মিথ্যা কথা কইতে গেলে কি, ধোঁকা দিতে গেলে কি? সমস্যা কাম এই কথার ঘোষণা দিল আমার আল্লাহ আমার মজবুত আছে, অফিস লেগে গেছে। তখন তোমার সকরাত আইব, আজাব আইব, মরবার সময় আইব, তাতানা জল আলী হেমুল্লাহ, বউ নাই, ছেলে নাই, বন্ধু বান্ধব নাই, দলের লোক নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, যার লাগে জীবনটা দিয়ে বুট চুরি করছে মন্ত্রীকে। কে আছে? দলের কোনো ব্যাপার নেই। যা করছো জানলো তো জীবনে এটার লেগে বুট চুরি করছো, যাই করছো চিন্তা করিস না। আমরা আছি দুনিয়া পিছনে চিন্তা করিস না, আমরা আছি। দুনিয়া তো সাথে আসলাম, মসজিদে যে বইয়ে রয়েছে সাথে আসলাম, তারাবির নামাজে 20 রাকাত পড়ছে, আমরা সাথে আসলাম, জিহাদের বাজারে সাথে আসলাম, প্লেনও আসলাম, স্বাগত আসলাম। দুনিয়াতে লোক সারছি না, আগেরা তো তোমাদের লোক সারবো না, তোমাদের সাথেই থাকবো, ব্যস্ত করবো। ولكم فيها ما تشتهي أنفسكم। আর কইতে থাকবো কে চিন্তা করো, চাইতে কি তা যা চাইবে তাই দেব, খালি সুসংবাদ। ولكم فيها ما تدعون, আর যেটা দাবি করবে এটাই হইল। কও কিতা চাও, কেউ সাথে নাই তোমার, আমরা আছি, চিন্তার কোন কারণ নাই। সাগরে মরবার, পাহাড়ে মরবার, প্লেনে। আর যদি রাখুন আল্লাহ ঠিক নাই, ইস্তেকামত নাই, মজবুতি নাই, তো শয়তান হইব, আসবে। ফেরেশতাও থাকবো, কিন্তু সবের লোকে থাকবো না। রাব্বুন আল্লাহ সুম্মাস্তাকাম। আর যার ইস্তেকামত নাই, বাংলাদেশে গেলে এক ইসলাম, আর আমেরিকা গেলে আরেক ইসলাম, দোকানে গেলে আরেক ইসলাম, ঘরে গেলে আরেক ইসলাম, প্রাইভেট লাইফ একরকম, বাহ্যিক লাইফ আরেক রকম। এরা মুনাফিক, বাহ্যিক তো একবার ঈদ নামাজের দিন কাপড় চোপড় লাগে সব রোজা হয়ে রাখছে না, রোজা হয়ে রাখছে না, ঈদ নামাজ বলার আগে কাপড়ে চোপড়ে নবাব বাহ্যিক আর আভ্যন্তরীণ একরকম হইতো না, দুই রকম হইলে মুনাফিক। একরকম হইতে হবে না, বাহ্যিক তো খুব বালা মনে হয়, ভিতরে ভিতরে ঘরে যা নামাজ করে না। জাহিরি গুনাহ যেরকম, বাতিনি গুনাহ এরকম। প্রকাশ্যে গুনাহ যেমন গুনাহ, লুকাইয়া গুনাহ বললো লুকাইয়া গুনাহ হইতো, লুকাইয়া বললে যে গুনাহ থাকতো না এমন কোনো কথা। আগে লুকাইয়া মাঝে কাঁদতো, আদের শরীর আছে বালিশ মাথা থইয়া রইলেন যাকার আল্লাহ খালিয়া, খাইরে আল্লাহর দরবার কেমনে যাইব? আল্লাহ বানাইছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে, সব আল্লাহ শুক্রিয়া আদায় করলাম। আল্লাহর কথা স্মরণ করে বালিশ মাথা থইয়া ফাফাসা তাইনা চোখে পানি ওড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার তলে পুরস্কার স্বরূপ টাকা দিবে। আগে লুকাইয়া গুনাহ করে বেশি, আগে করতো লুকাইয়া সওয়াব বেশি, খেলোয়াড় লুকাইয়া সওয়াব বেশি করতো, গুনাহ কম করতো। আল্লাহ রসুল 15 বছর লুকাইয়া রয়েছেন গুনাহ নেই, গালে হারা, কেউ সাথে নাই, 1 লাখ। এটা কয় আরবিতে খেলোয়াড়, আর একটা হইল জালওয়াত, সবের সঙ্গে সমাজে মিলিয়া
সমাজ থেকে দূরে যায় গুনার থেকে বাঁচার জন্য একা একা আল্লাহর কথা স্মরণ হয়। স্মরণ হইলে লাভ কি? আর সে ছায়া তলে জায়গা দিবে। আর এখন লুকাইয়া গুণা বেশি করে, আগে লুকাইয়া বাদল বেশি করে। যন্ত্র একটা আছে কাতার তলে, আলাদা দেয় মনের শান্তি। সিনেমা যাওয়া লাগে না, গরুই গুনার আড্ডা। এটা বুঝে না যেটা লুকাইয়া গুণা। নামাজও তো দেয় না, নামাজও তো মাশা আল্লাহ ইমামটা রাত করতেছে। আর এর পকেটে 500 সেটা বন্ধ হয়ে তৈছে, আরে তুই ঠিক করবো বাইরে সারা রাত এটা দেখে। মায়ে ডাকলেও না, বাবা ডাকলেও না, কিতা রে এত এই শয়তানের মাসগুলো আছে। যেগুলো লুকাইয়া গুণা, প্রকাশ্যে গুণা, লুকাইয়া গুণা। পাপ যেটা পাপ থাকবই। আজকে যান্ত্রিক যুগে খেলবতের গুণা বাড়ছে, যে একাকে সংসারে একা একে থাকলে আল্লাহর কথা স্মরণ নেই তো, মানে একা একে কার কথা? শয়তানের কথা। অভিজ্ঞতা থেকে আমাদের মেয়েদের মাদ্রাসায় মোবাইল দিচ্ছে, অভিযোগ থাকবো গার্জেনরা যোগাযোগ করলে অভিযোগ। মেয়েরা তো সাবধান, ডর হয়ে বেশি নাই, চারিত্রিক কোন দোষে যেন না হয়। মোবাইল সোবাইল দিছে, ছেলেদের মাদ্রাসায় দিছে, কিন্তু রক্ষা করা যায় না। তার তলে বুঝলেন লুকাইয়া ঘুমাই দিছে, এতটাকে মাথাতে বহিষ্কার। এবারে একটা ট্রাক্টা সিঁড়ি করে নিজের বদনাম নিজে করলাম, শয়তান যে কইয়ে রাজি হয়েছে। আমার কথা আপনাদের কি ভাষায় বুঝাইব, নিজেরটা নিজেই বুঝতে পারে। পাপ প্রকাশ্য হারাম, লুকাইয়াও তো হারাম, না লুকাইয়া যায়। আগে বলছি লুকাইয়া পাপের সংখ্যা বেড়ে গেছে। আগে লুকাইয়া পাপ করতে পারত না। সিনেমা গেলে না, সবাইকে সিনেমা যেতে পারে, মৌলবীরাও সিনেমা দেয়। সিনেমা দিয়ে সিনেমা দেওয়ার জন্য সিনেমা গেলে প্রকাশ্যে ধরা পড়ে যাবে। মহিলার সাথে দেখা করতে হলে গুণা ধরা পড়ে যাবে। মহিলাদের দেখা করতো না। জিন্দা মহিলা দেখা দেখানো হারাম, ছবি দেখাও হারাম। মহিলার ছবি দেখতেছে, জিন্দা মহিলা অনলাইনে এখন বিয়া হয়েছে। এবারে লাগাল না হলে আত্মহত্যা। আত্মহত্যার সঙ্গে আমেরিকা বেশি, বাংলাদেশেও দেওয়া হলে আত্মহত্যা। আর আত্মহত্যার সুযোগ না পায় দিব আল্লাহ কুদরতে আগুন লাগাইয়া বিল্ডিং জ্বলে শেষ, চকবাজার শেষ, টাওয়ার শেষ, আগুন হতে এলো। সিনার আগুন, হারামের আগুন। ফেরেশতা কইছে ফেরেশতা আসলে আমাদের জন্য, ফেরেশতা তো গুনাহ করলে ফেরেশতারা বেঁকে যায়। ডিউটি তো দিস লাইট যেমন একটা মিশা কথা বলছে ঠিক আছে, এটা জিনার কাম করছে ঠিকতে পারছে না। গুনার ঠিকতে না পাই আমরা বাইরে চলে গেছিলাম, ওই সময় ঘটনা ঘটে সব গুনার কারণে। গুনাকে সবে করে তাও ঠিক। আমরা দেশে শুনে আছি এক ঘরে 5 করে 10 করে ভাই, দেশে বলে না এই কথা। গুনাহ সবে করে না, কিন্তু এক করে গুনাহ করলে 10 জনে ভাই। আল্লাহ তাআলা বলে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যারা তোমাদের যে পাপী জালিম, শুধু এরা আযাবে পাইতো না, তোমরা যে চুপ আসলা, তোমরা তো দেখতেও কথা কইছো, অন্যায়ের বাধা দিছো না, তোমরা ধর্ম কথা করো। ওয়াত্তাকু ডরাও, শুধু জালিমকে পাইতো না, জালিম তো পাইবে, তোমরা লোকে পাইব। তোমরা অন্যায়ের বাধা দিছো, চুপ রয়েছো। দেখবা আমরা শুক্রবার, খ্রিস্টানদের রবিবার,
মাছ মারা যায় না, মানলাম কি করে মাছ মারতাম না, শিকার আটকে রাখবো জাল দিয়ে আটকে দিয়ে। মাছ মারা হয় না নিচে, আটকানি তো নিচে না। সুদ খাওয়া হয় না নিচে, ইন্টারেস্ট তো নিচে না। ইন্টারেস্ট কোনটার নাম লাভ, তো নাম বদলাইলে কিনা পায়খানার নাম লাড্ডু রাখলে লাড্ডু কোনো পায়খানা পায়খানাই থাকে। কি বলে মাছ শিকার করতে নিষেধ, আটকাইতে তো নিষেধ না। আলে মোলামারা বললেন কোথায় কত পাইব, তোরা ঠাট্টা মস্কারি শুরু করতো। আল্লাহ নিষেধ করছে মাছ শিকার করতে, কস কি এটি তো নিষেধ না, মারতে আরেক দল আছে নিরপেক্ষ। কালাত উম্মাতুম মিনহুম লিমা তাইজুনা কাওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। রাজি করে তোমরা কোটে আবর্ষে নসিহত করবা, ওদের দল ভাই বোন মৌল যা হয়ে যাবে। তোমরা মাত্র লেগে যে মাত্র তারা বাধা দেয়, হেরালে বাধা দেয় না। লিমা তাইজুন তোমার কোরআনের আয়াত, এর উপরে বলা মাতা অমানু আনো। যখন আল্লাহ কথা মানল না, আল্লাহর পক্ষ থেকে একদল মানুষে কইল, এটাও মানল না। এসে গজব এতগুলা তাবিল তুলে বন্ধ বন্ধ করছে, সব তুলে আল্লাহ বানাই দিল বান্দর শুয়োর, এরা তাদের খাসি। এখন মুফাসসিররা বলেন দল তো তিনটা। একটা হলো যারাই কাজ করছে, মাছের শিকার তো করছে না, আটকেছে। বরং যারা নিষেধ করে তাদেরকে উল্টা আওয়াজ করে দিলে মাথায় এলো কি দরকার হচ্ছে তোমরা মানবার বললে বড় গজবে কারে চাললো। আল্লাহ তাআলা বলেন যারা নিষেধ করছে এরা বেঁচে গেছে। গজব যখন আইছে, যারা বাধা দিচ্ছে নিষেধ করছে করিস্তা কোথার বলতে পারবে, এরা আল্লাহ বাঁচাই দিছে। এখন যারা নিরব এরা কি হলো? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এরারেও অপরাধীদের সঙ্গে সামিল করে দিয়েছে। অপরাধীরা যেরকম শুয়োর বন্ধ রয়েছে, তারা কোনো বাধা দিল না, চুপচাপ রইল, নিরপেক্ষ, আমরা নিরপেক্ষ, আমরা নিরপেক্ষ। ওই এরারও এদের সাথে মিলাইয়া শুয়োর বন্ধ না বানাই দিছে। বাচ্চা কারা? একমাত্র যারা নিষেধ গালাগালি শুনছে, তিরস্কার শুনছে, তবু অন্যায়ের মধ্যে বাধা দিচ্ছে, করিস না কাম, করিস না কাম, করিস না, এই জন্য গালাগালি শুনছে। আর মুখতে কাটে, ভয় দেখায়, ভয়েরও গালাগালিরও তো অপেক্ষা করে নেই। নিষেধ দিচ্ছেন বলে দিছে, জানাই দিছে, বুঝিয়ে দিছে। আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাই দিচ্ছে। এটা সুবহান বন্ধ হয়েছে। সারা দুনিয়াতে আরে গজবের খবর। আমি বলছি যে আমল কোন দেশের সাথে, কোন মাটির সাথে কানেকশন নেই। মক্কা শরীফ, মদিনা শরীফ পাক পবিত্র, এখানে গুনাহ করলে ছেড়ে দিব, বরং গুনার পরিমাণ আরো বেশি হয়। এখানে এক লোক তোয়াবের অবস্থায় একজন মহিলার দিকে খারাপ দৃষ্টি করে, তোয়াবের অবস্থায় খারাপ দৃষ্টি দেখানি, সাথে সাথে আল্লাহ তাআলা মাটির নিচে ধরিয়ে দিচ্ছে। থাকেন নাই, আরামে থাকো, সুখে থাকো, সব ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই অবস্থাতে গুনাহ করলে গুনার দামও আরো বাড়বো। ছোট আমলেও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, ছোট গুনাহেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। গুনাহ ছোটটাও গুনাহ, বড়টা যেমন গুনাহ, নেকি ছোটটাও নেকি, বড় আপনার মনের অবস্থার নির্ভর করে। একটা ছোট নেকিও আপনার মুক্তির জন্য জরিয়া হয়ে যেতে পারে। কোন নেকিকে ছোট মনে করবে, কোন গুনাহকেও ছোট মনে করবে। ছোট গুনাহ, এটার কারণে তোমার জন্য জাহান্নাম।
তাকে জিজ্ঞাসা করে আপনারটা কি মহিলা যাওয়া করতেছে মহিলা বিড়ালে লালন পালন করছে বিড়ালে কোনো দুষ করছে দুধ চুরি করে লেছে এটার শাস্তির জন্য তারা মাঞ্জা থইয়া খাওয়ানো দেয় না পানিও দেয় না উপাসিত কষ্ট দিতে দিতে মাটি খাইছে তো জীবন রক্ষা করতে পারে না মহিলা এবার আবাস ওইটার শাস্তি স্বরূপ উদাহরণ হতে গেছে আগে পারলেন বেশ এখানে যে দেখেন আরেকজন মহিলা এটার সাইনবোর্ড লেখা আছে বেশা বেশ ইমরাতুল মুমিসাতুন বেশা মহিলা বেশ তো দেখেন বেশ মহিলা বেশা মুমিসা একটা কুকুর কুয়ার ভিতরে নামতে পারে না খালি ঘোরাঘাড়ি করে খালি ঘোরাঘাড়ি করে খালি ঘোরাঘাড়ি করে লাম্বু করবে পানি খাইতে চক্কর দিতে ওই মহিলা দেখছে মহিলার বেশ হইল বেশা মহিলা ওই যে মৌজা আছে আমার চামড়ার মৌজা অনেকেই ব্যবহার করে পায়ের মৌজা খুলছে খুললে রশ্মি লাগাইয়া মৌজা দিয়ে পানি তুলছে কুয়াতে বাদ দিবে তো ওই কুয়ার থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে যে খাওয়াইছে আল্লাহ তারা তার জীবনের সর্বনা মাফ করে যাবে কোন গুণার ছোট মনে করে কোন নেকিকেও ছোট মনে করতে সাধারণটাই কামা লাগতে পারে আমার মুখ থেকে চলতে পারে ইমাম আবু দাউদ হাদিসের কিতাব লেখছেন হয়তো শুনাইছি আপনার ইয়াদ নেই আমার ইয়াদ নেই কত তাহাজ্জুদ কত হজ জীবনে করছে আর একদিন বিকালে বাইরে নদীর পাড়ে 2 জেলার বাড়ি গিয়ে দেখো তো নদীর পাড়ে 8 বছর দূর আছে রাস্তা তো আমরা নদীর ভালো নাই রাস্তা কিনা 8 বছর দূর নাই উন্নত দিয়ে যাবো দেখবেন নদীর পাড়ে রাস্তা কিনা 8 বার ব্যবস্থা আছে আমার বিকালে বাইরেছে নদীর পাড়ে হঠাৎ করে নদীর মাঝখান থেকে একটা আওয়াজ আইছে কি আওয়াজ মাঝখান থেকে জাহাজে মানুষ যায় লঞ্চে মানুষ যায় একজন ইমানদার এসি দিয়া আলহামদুলিল্লাহ আমি যেমন আলহামদুলিল্লাহ বললাম সবই শুনছেন এই জাহাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলছে তো জুড়ে নদীর পার পর্যন্ত আওয়াজ করছে এমন ইমাম আবু দাউদ চিন্তা করলে আবু দাউদ আমার আমি তো হাদিস পড়াই ছাত্রদের 10 মিনিট তো আছে এসে দিলে আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব এটা সমস্ত পয়গম্বরদের সুন্নাত তুমি আলহামদুলিল্লাহ কইবা আমি তোমাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে তোমার আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাত আমার ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব এটা হাদিসে পড়াই আর আমি নিজে যদি আমল করি না তো আমি আল্লাহর কাছে কি জবাব চিন্তা করে গেছি নদীর মুক্তি কি ফতোয়া দিব নদীর মাঝখানে আটে যায় যারা মুক্তি ফতোয়া দিব কোন মুক্তি ফতোয়া দিতে সাহিত্যর বাইরে উনি তাড়াতাড়ি চিন্তা করছেন আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব সমস্ত পয়গম্বরের সুন্নাত ইয়ারহামুকাল্লাহ পৌঁছাই দিব কেমনে বলছেন ছোট নৌকারে ডাক দিছে নৌকাওয়ালারা ডিউটি হইলো পয়সা নেয় পাশে যা উঠাইলাম আর উঠেই বলছে পয়সা যা আছে তোকে দিলাম পকেটে যা আছে দিলাম আর ওই জাহাজটার কিনারে আমার লইয়া দা ঠিক আর কিছু না পয়সা চালিয়েছে নাকি লইয়া দা হ্যাঁ তাড়াতাড়ি ছেলে মানুষ একটা লইয়া গেছে এখানে নৌকার মধ্যে ধরিয়া ইঞ্জিনের নৌকা হোক আসলে আগে তো আসল না আগে আসল জাহাজ লঞ্চ ধরে কি কয় আবু দাউদ ইয়ারহামুকাল্লাহ খুব জোরে সরে উদ্দেশ্য ছিল যে আলহামদুলিল্লাহ কইছে আর কানে তো বুঝবো আমার ওয়াজিব আদায় হয়ে গেল
সাহেব আমাদের আজকে এমন একটা আমল করছে যে আমার বেশ তুমি কিনে বলেছে আমলটা হতো আমি কাম করলাম যেমন বেশ কিনে লাইলাম কত হজ করলাম তোয়াফ করলাম হাদিস পড়াইলাম ওই কোনদিন তো কোনো ঘোষণা কিছু হইলাম শুনতে আছে ছোট আমল আরাম করলাম কিন্তু বেরেস্তের ব্যবস্থা হয়ে গেছে একটা আমলে ঘোষণা আল্লাহ করে আমল ছোটও আল্লাহ বলতেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আপনাদের 6 দিনের মরনা শুক্রবার থেকে শুরু আল্লাহ তাআলা এই প্রোগ্রামে কবুল করুন আপনার ভিতরে দিনের জজবা আল্লাহ সৃষ্টি করে দেন আমি পুরো যুবক সময় পাইবেন এরা যোগদান করবেন এটাও না যাতে রুচিলা হয়েছে পারে বাংলাদেশে আমল করবে না পাকিস্তানের মরুভূমি আর আরব আর আমেরিকা আমল কি বলে আল্লাহ রবেন আছে কিনা আল্লাহ দেখে কিনা Ya Allah, তুমি আমাদের মজলিস কবুল করবা ইয়া রাহমান রাহিম সাইয়েদের প্রোগ্রাম কবুল করবা নারী পুরুষ জওয়ান বৃদ্ধ আমরা বিদেশি বাইরে মুসলমান এশিয়ান মুসলমান আল্লাহ মজলিস আমাদের খায়র বরকত দাও আমল করার তৌফিক দাও শোনার তৌফিক দাও বুঝার তৌফিক দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও বেমার আজার থেকে বাঁচাও জাহেরি বাতিনি গুনাহ থেকে বাঁচাও আল্লাহ গুনাহ থেকে বাঁচাও শয়তান নফসের গোলামি থেকে বাঁচাও আমি অসুস্থ আমার মতো আরো কত বেমারি আছে আল্লাহ জুমার দিন দোয়া কবুল হয় আমাদের আতুরের কারণে বেমার আজার থেকে আল্লাহ নাজাত জাহেরি বেমার বাতিনি বেমার থেকে মুক্তি নসিব করো আল্লাহ সারা বাংলাদেশে শান্তির ফয়সালা করো সারা আলমে শান্তির ফয়সালা করো অ্যাক্সিডেন্ট থেকে আগুন থেকে বাঁচাও মারামারি থেকে বাঁচাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের জান মাল ইজ্জত ইমানের তুমি আমরাও করো মওলা আমরা হালাক হইতে দিও না সন্ত্রাসীদের হাওলা করিও না শয়তানের হাওলা করিও না তোমার হাত থেকে মওলা ছাড়িয়ে দিও না আমরা তোমার হাওলা করিয়ে দিলাম আল্লাহ তুমি আমাদের জান মাল